এই যে দেখতে পাচ্ছেন সিটি রাইডার্স খুলনা। আমার বাইকটি এখান থেকে নেওয়া ছিল, তো দীর্ঘদিন ট্যুরে বের হনো হয় না বলেই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এবার বের হতে হবে, তাই চলে আসলাম শোরুমে গাড়িটার একটা সার্ভিস করাবো বলে। পেছনেই হচ্ছে সার্ভিস সেন্টার। শুরুতে জাফর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই তো আমি সার্ভিস সেন্টারের দিকে এখন ঢুকতেছি। ক্যামেরাম্যান সুজুকির সাব্বির। এই যে সব র্যাম্পে একটা একটা করে গাড়ি সাজানো আছে। এই একটা গাড়ি মাস্টার সার্ভিসের জন্য রেডি হচ্ছে। এখানকার টেকনিশিয়ানরা খুবই বিচক্ষণ, ভালো ট্রেনিং প্রাপ্ত, তো কাজগুলো খুব নিখুঁত করে করে। যেহেতু 2-3 হাজার কিলো চালাতে হবে, একটু ঠিকঠাক করে যাওয়া উচিত। আর এখন এই যেটা চেক করতেছি এটা হচ্ছে উইন্ড ব্রেকার। সুজুকির এই উইন্ড ব্রেকারটা রাতে চালানোর জন্য অনেক ভালো। বাস ট্রাকের হেডলাইটের আলোয় রিফ্লেকশনটা ঠিকঠাক আসে। আমি একটু সাইজ মিলিয়ে নিচ্ছি, কারণ আমার মতো হাতির গায়ে মিলবে কি না। চেনটা খুবই স্মুথ, জাস্ট এক টানে হয়ে গেল চেন দেওয়া। এবার তো একটু বাইকের উপরে উঠে না বসে চেক করে নিলে হয় না যে আসলে আমার সাথে মিলতেছে কি না, কতটুকু কমফোর্ট পাবো আমি এটা পরে। সেম মডেলেরই একটা বাইকের উপরে উঠে একটু ট্রাই করে দেখলাম। যতদূর মনে হচ্ছে যে চলবে। মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে। এবার টেকনিশিয়ানদের কাছ থেকে একটু দোয়া নিলাম, তাদেরকে একটু থ্যাঙ্কফুল করে আমি বের হচ্ছি। বের হওয়ার মুহূর্তে আবার মুরব্বীদের দোয়া লাগে, কথাবার্তা বলে বের হচ্ছি। আমার বন্ধু সাব্বির আর সজীব এসে আগে থেকেই পৌঁছে গিয়েছে। সজীব ক্যামেরাম্যান এই মুহূর্তে। তো এখন এটা হচ্ছে ফকিরহাট। এখানকার চা খুবই বিখ্যাত। আমরা যখনই রাইডে বের হই এখান থেকে এক কাপ চা খেয়ে বের হই, আবার যখন রাইড শেষ করে আসি তখন আবার এখান থেকে এক কাপ চা খেয়ে তারপর খুলনাতে ঢুকি। ওই যে দেখেন স্বরের যে স্তর কি মোটা। মাঝখানের অনেক ভিডিও করা সম্ভব হয়নি এখন পদ্মা সেতুতে। যখন তেঁতুলিয়ার টেকনাফ একবার রাইড করেছিলাম ছাত্র আন্দোলনের সময়, তখন এই সেতুটা মনে হচ্ছিল আমার বাপের বানানো। সেতুতে আমরা দুইজন ছাড়া আর কেউই ছিল না। কিছু ভিডিও শর্ট নেওয়া হচ্ছে। এখন আমি আছি হচ্ছে কুমিল্লা ঢাকা যে মহাসড়ক সেখানটায়। পেছন থেকে ক্যামেরা ধরতেছে সাব্বির। সাব্বির আর সজীব হচ্ছে এক বাইকে আছে। আমার পিলিয়ন পরদিন সকাল থেকে থাকবে আমার পেছনে। এখানে গাড়ির চাপ একটু বেশি, তবে স্মুথলি রাইড করার মতো একটা রাস্তা। রাস্তার দুই ধার দিয়ে আবার কি যেন কি গাছের একটা ফুল ফুটেছে। এই যে বেশি মনে হয় লাল কৃষ্ণচূড়া আর হলুদ কি ফুল, এটা বান্দরবন উঠতে গিয়েই আর কি এই রাস্তাটা পড়ে। এখানে মোটামুটি ভালোভাবেই যাওয়া যাচ্ছে। পাহাড়ে রাইড করেও তেমন কোনো অসুবিধা ফেস করিনি। এটা হচ্ছে কাপ্তাই থেকে রাঙামাটি মূল শহরে যাবার ভেতরকার একটা রাস্তা। এখান থেকে কাপ্তাই লেক দেখা যায়, নীল জলরাশি। রাস্তাটা একটু ভেজা, কারণ একটু আগে আমাদেরকে বৃষ্টির কবলে পড়তে হয়েছিল পাহাড়ে। পাহাড়ে বৃষ্টি না পেলে কেন জানি মনটা শান্ত হয় না। একদম ডাউন। এখানে 2000 ফিটের নিচে কোনো পাহাড় নাই। ক্যামেরাম্যান হচ্ছে বন্ধু কাতিবুর রহমান সানি।
আমরা গিয়েছি সব স্কুল ফ্রেন্ডরা মিলে। 6-7 মাস আগের একটা পরিকল্পনা অবশেষে বাস্তবায়ন হয়ে গেল। ভেজা রাস্তায় চালাতে বেশ ভালো লাগছে। বিশেষ করে উপরে উঠতে গেলে ফুল আরপিএমেই ওঠা লাগে, যেহেতু পেছনের পিলিয়ন এবং ড্রাইভার আমরা দুজন মিলেই বেশ আর কি ভারী। আর এটা গতকালকের একটা ভিডিও ছিল আমরা চিম্বুক পাহাড়ের দিকে যেতে গিয়ে। চিম্বুক থেকে আমরা আবার হচ্ছে নীলগিরি পর্যন্ত গিয়েছিলাম। নীলগিরি থেকে ফেরার অভিজ্ঞতা খুবই ডিফারেন্ট ছিল, কারণ পুরো রাতের মধ্যে আমরা ফিরি। এটা হচ্ছে নীলগিরিতে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তের একটা ভিডিও। এই যে একটা থানচির দিকে চলে গেল, আর একটা হচ্ছে এই সেনা ক্যাম্পে। এই যে এটাই হচ্ছে নীলগিরি। পরদিন যখন ফিরি তখন এই কুমিল্লা ক্যান্টনমেন্টের এখানে বৃষ্টিতে আটকে যাই। তো বৃষ্টিতে কি করব, মসজিদে শুয়েছিলাম।